আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের বাঙালি জাতির ফেভারিট একটি পিঠার রেসিপি নিয়ে, চিতই পিঠা। প্রত্যেক বাঙালিরই এই পিঠাটা অনেক পছন্দ। যেমন আমার অনেক ফেভারিট একটা পিঠা এটা। আমি নিউজিল্যান্ডে কিভাবে এই পিঠাটা আমি বানায় খাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি নিয়ে নিছি ১ম এ বাসমতি চাল, যেগুলা ভাত রান্না করি, ওই চালটা আমি ৪ কাপ নিয়ে নিছি, ২.৫ কাপ নিয়ে নিছি। এরপরে আমি ১.৫ কাপ পোলাওর চাল এড করছি। এখন প্রপারলি সুন্দরভাবে মিক্স করে আমি সুন্দরভাবে ক্লিন করে আমি চালটা সুন্দরভাবে ক্লিন করে ৩ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখানে আমি একটু হালকা গরম পানিও ইউজ করছি। উম এখানে শীতের দিন তো একটু গরম ইউজ করছি। এর কারণে নরমাল ওয়াটার দেওয়াই করলে সমস্যা নাই। আমি এখন অবশ্যই ব্লেন্ডারটা ভালো হইতে হইব। আমার দেখেন কত সুন্দর প্রপারলি অল্প একটু পানি এড করে আমি চালটা ব্লেন্ডার করে নিছি। এরপরে এর মধ্যে একটু লবণ, আর আমার গোলাটা দেখতেই পারছেন যে কাইটা কত সুন্দর বোঝা যাইতাছে যে মিহি হইছে। এটা চিতই পিঠার জন্য পারফেক্ট একটা এই রেসিপি। অ্যান্ড আপনি দেখবেন পোলাওর চাল এড করলে আপনার পিঠাগুলো সুন্দর ফুলবো আর সুন্দরভাবে ঝাঁঝরা হবে। দেখেন আমি ফার্স্টে কড়াইয়ে যে তাওয়াটা ওটা বসায় নিছি। এখন আমি এখানে যে গোলাটা ওটা জাস্ট লবণ এড করছি, আর ব্লেন্ডার করার সময় ওয়াটার এড করছি। এর মধ্যে আর কিচ্ছু আমি মিক্স করি নাই। আমি এখন আমার কড়াইটা গরম হওয়ার পরে, প্রপারলি গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে হালকা তেল দিয়ে সুন্দর করে দিয়ে দিছি। পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলছে, আর এই পিঠাগুলো একবার সুন্দর ঝাঁঝরা হইছে। আর পিঠাগুলো আমি খোঁচা দেওয়া মাত্রই উঠে যাইতাছে, কারণ আমি তাওয়াটা প্রপারলি গরম হইছে। এরপর আমি একটু তেল ব্রাশ করে নিছি। তেল ব্রাশ করার কারণে আরও সুন্দরভাবে। আর এই পর্যায়ে অবশ্যই চুলার জালটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে, যাতে করে পিঠাগুলি প্রপারলি হয়। অ্যান্ড আমার যেহেতু লোহার তাওয়া এটা, এর কারণে হালকা বাড়তি রাখছি জাল। আর এটার মধ্যে দেখবেন আমি এখন পিঠাগুলো উঠায় নিতেছি। পিঠাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার নেক্সট এটা ১ম তাওয়া পিঠা ছিল, এবং এই যে ২য় তাওয়া পিঠাগুলা দেখেন কত সুন্দর ঝাঁঝরা অ্যান্ড কত সুন্দর ফুলকো। অবশ্যই আপনারা যদি চান এরকম পিঠা বানাইতে আমার রেসিপিটা ফলো করতে পারেন। আর দেখেন এখানে যে আমি একটা পিঠা আপনাদের সাথে ভাইঙা শেয়ার করতেছি। দেখেন কত সুন্দর ঝাঁঝরা হয়েছে। এটা দিয়ে দুধ চিতই করলে অনেক সুন্দর হয়। দেখেন কত ঝাঁঝরা, কত সুন্দর স্মুথ। আর এটা পোলাওর চাল এড করার কারণে প্রপারলি পিঠাটা এত সুন্দর হয়েছে। শুধু ভাতের চাল এড করলে আপনার পিঠাটা কাদা কাদা হয়, ওটা অত বেশি একটা মজা লাগে না। এটা যেহেতু খাইতে দেখেন কত সুন্দর পিঠাগুলো ফুলকো এবং ঝাঁঝরা ঝাঁঝরা হয়েছে। চিতই পিঠা কিন্তু এরকমই খাইতে মজা হয়। আপনারা চাইলে এই পিঠা দিয়ে আপনারা দুধ চিতই তৈরি করতে পারেন। এটা দুধ চিতইটা প্রপারলি হয়। আমরা যেরকম বাংলাদেশে দুধ চিতই খাই, সেম এরকমই হয়, আরও বেশি মজা হয়। আমার কাছে বেটার লাগে বাংলাদেশের থেকে এটা পিঠাটা। আপনিও চাইলে বিদেশের মাটিতে বসে এইভাবে চিতই পিঠা তৈরি করে খেতে পারেন। বিদেশের মাটিতে চিতই পিঠা খাওয়া একটা ভাগ্যের ব্যাপার, কারণ এই পিঠাটা প্রপারলি সবার হয় না। আমি এই জিনিসটা বানাইতে পারবেন, এর কারণে আমার অনেক প্রাউড লাগে, আর আমার রান্না করতে ভালো লাগে। ওকে, আল্লাহ হাফেজ।